দেখেছি যে আইএসএফ সিপিএমের যে জোট প্রথম থেকে একটা আপনার ভূমিকা ছিল, আপনি একটা বার্তা দিচ্ছিলেন, এই মুহূর্তে কি বলবেন? দেখুন, আমি চেয়েছিলাম যে দেশে যে দুর্নীতি চলছে, মানুষ খুন হচ্ছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া, লুট দ্বারা, চাকরি থেকে, শিল্প থেকে, কর্ম থেকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। একটা জোট না এলে বাংলার মানুষ শান্তি পাবে না। যার কারণে জোটটা আমরা চেয়েছিলাম, জোট হয়েছিল, বাংলার মানুষ জোটটাকে সমর্থন করেছে। এই জোটটা হঠাৎ ভেঙে গেল। কি কারণে ভেঙে গেল বলতে পারছি না আমি। এই জোটটা ভেঙে যাওয়ার জন্য একটা আমাদের দুর্ভাগ্যজনক, কি বলেন, এর বেশি আর কি বলবো আমি। তবে জোটটা ভেঙে থেকে তার জন্যে ক্ষতি হলো খুব, আমার ভাইপোর খুবই ক্ষতি হলো। আমার একটা আশা ছিল যে অনেকটা উদ্যমে নিয়ে যাব আমার ভাইপোকে, কিন্তু কি কারণে জোটটা ভেঙে গেল বলতে পারছি না আমি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেলিমদা আপনার পাশে রয়েছে, এই মুহূর্তে কী বলবেন? সেলিমদা আছে, সব তো জানে। সেলিমদা সব নিয়ে বসেই তো জেটটা করা হয়েছিল সব। হ্যাঁ, বিমান বসু, সেলিমদা, সুজন, হ্যাঁ, তারপরে গৌতম দা, হ্যাঁ, সুযোগ মিশ্র, সব মিলিয়ে একটা জোট করা হয়েছিল যে একসঙ্গে লড়াইটা হবে, আমাদের মানুষ ন্যায় বিচার পশ্চিম বাংলায় পাবে, কি বুঝলেন। কিন্তু সেটা হয়ে গেল, জোটটা ভেঙে গেল। ভেঙে যাওয়া যে বাংলার মানুষ সব বুঝতে পারছেন। যার কারণে যাক, ভাইপো আমার যেটা ভালো বুঝেছে করেছেন, কিন্তু তার সঙ্গে তো আমাদের অন্য কিছু নেই। ভুল বুঝেছে, আগামীতে যদি আবার হয়তো ঠিক হয়ে যাবে, এতে অসুবিধে কিছু নেই। আশা করি এটি মনে অসুবিধে কিছু নেই। মানুষ ভোট দেবে, ভোটটা মানুষ দেবে, ভোটটা দেবে। এটা তো আপনার লোকসভা ভোট, সেন্ট্রাল ভোট, তো মানুষ বিবেচনা করে ভোট দেবে। তবে একটা কথা আমি বলতে চাইছি, তৃণমূল এবং বিজেপি এদের কাছ থেকে বাঁচার জন্যে, কি বলেন, বিরোধী দল যে সমস্ত আছেন, কি বলেন, সেই বিরোধী দলকে আপনারা ভোটটা দেন, এর ভিতরেই যারা আছে, কি বলেন। এই মেসেজ আপনার থাকছে? এটা আমার থাকছে, ভোটটা দেন। কথা হচ্ছে যে দলটা এর ভিতর থেকে যেতে পারবে সেন্ট্রালে, ভোটটা বিবেচনা করে তাকে ভোটটা দেবেন। আপনার ভোটটা আপনি নষ্ট করবেন না যেন। কিছু একটা বলছিলেন আপনি? ভোট নষ্ট করার দরকার নেই, ভোট ভাগাভাগির দরকার নেই। ইন্ডিয়া ব্লক গোটা দেশে আমরা ফ্যাসিবাদী বিরোধী সবাইকে এক কাট্টা করছি। সেখানে কেউ যাতে খুচরো করে ভোটটা না ভাঙে, সেই আবেদনটা রাখছি। আর দুই হচ্ছে, সমঝোতা হলো না, রাজনীতি এরকম হয়, তার জন্য মনোমালিন্য দরকার নেই, তার জন্য বোমা বন্দুক পিস্তল নিয়ে লড়াই করার দরকার নেই। তার জন্য আসলে যদি লক্ষ্য এক থাকে, তাহলে কোথাও না কোথাও আবার গিয়ে রাস্তা মিলবে।